হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ ঘরোয়া খাবারে ওজন কমানোর ডায়েট প্ল্যান। ওজন কমাতে চাইলে জটিল কিছুর দরকার নেই, ঘরের সহজ খাবার দিয়েই একটি সুন্দর, পুষ্টিকর এবং কার্যকর ডায়েট ফলো করা সম্ভব। আজ আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন মিল প্ল্যান শেয়ার করছি। মিল 1, সকাল 7টা থেকে 8টার মধ্যে এই মিল 1টি নিতে হয়। এর মধ্যে সালাদ এবং সেদ্ধ ডিম। ডিমের উচ্চমাত্রার প্রোটিন থাকে যা দীর্ঘ সময় পেট ভরা রাখে, আর সালাদে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক। আজ আমি সালাদ হিসাবে কিছু শসা আর একটু টমেটো কুচি এবং 2টো ডিম সিদ্ধ নিয়ে নিব। এই খাবারটা সাধারণত সবাই খেতে পারে, কারণ এটা প্রত্যেকটা মানুষের বডির জন্য খুব উপকারী। এখন চলে যাব মিল 2তে। মিল 2তে সাধারণত একটি রুটি, সাথে সবজি, ডাল, ভাজি, ডিম পোস্ট এই ধরনের খাবারগুলো খেয়ে থাকতে পারেন। রুটি থেকে এনার্জি পাওয়া যায় এবং সবজির শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল যোগায়। তাই এই ধরনের খাবার আমাদের মিল 2 এর জন্য খুবই প্রয়োজনীয়। এবং মিল 1 এবং 2 এর মাঝে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাতে আপনারা 1 কাপ গ্রিন টি খাওয়ার ট্রাই করবেন। গ্রিন টি মেটাবলিজম বাড়ায় এবং শরীরে ফ্যাট কমাতে সাহায্য করে। এখন আমরা চলে যাব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে মিল 3। মিল 3 বলতে আমরা সাধারণত একটু ভারী খাবারকে বুঝাই, যেমন ভাত, মাছ, মুরগি, ডাল, ডিম, শাক, সবজি, ভাজি, মানে আমাদের নিত্যদিনে বাসায় যা যা রান্না হয় এরকম ধরনের। এর উপকারিতা হলো এটি একটি সম্পূর্ণ মিল, যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পুষ্টি একসাথে পাওয়া যায়, যা শরীরকে শক্তি ও পুষ্টি দেয়। তেল, ঝাল, মশলা কম দিয়ে ভাতের পরিমাণটা কমিয়ে এই ধরনের খাবারটা খাওয়ার ট্রাই করব। এখন আমরা চলে যাব মিল 4-এ, মানে রাতের খাবার। রাতে সাধারণত আমরা সবাই একটু হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করি। তাই আমি এখানে সালাদ, সেদ্ধ ডিম, ফল বা ছোলা সেদ্ধ এই ধরনের খাবার আমরা খেতে পারি, যা হালকা ও পুষ্টিকর খাবার এবং রাতে হজম সহজ করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং এর সাথে আমরা কিছু ফলমূল অ্যাড করতে পারি। এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই 1 কাপ গ্রিন টি খেয়ে ঘুমাবে, যা শরীরকে রিল্যাক্স করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সহায়তা করে। এই সহজ ডায়েট নিয়মিত ফলো করলেই ধীরে ধীরে ওজন কমবে এবং শরীরও সুস্থ থাকবে। আর হাল ছেড়ে দিলে চলবে না, মনোযোগ থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।